হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বিহারের হান্ডি চিকেন করে দেখাবো। এর জন্য আমি কয়েকটা আলু নিয়ে নিলাম। আলুগুলোকে ছিলে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিলাম। এরপর আমি পেঁয়াজগুলোকে কেটে টুকরো টুকরো করে কুচিয়ে নেব। এখানে আমি গোটা 3 পেঁয়াজ নিয়েছি, আপনারা এর থেকে আরও বেশি করে নিতে পারেন। এই হান্ডি চিকেনটাতে একটু বেশি পেঁয়াজ লাগে। এরপর আমি ক্যাপসিকামটাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপর আমি এগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এরপর আমি টমেটোটাকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিলাম। ছাড়ানো রসুনটাকেও প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এরপর নুনে গোড়াটাকে গরম করে তাতে দারুচিনি, এলাচ, গরম মশলাগুলোকে সমস্ত রোস্ট করে নিলাম। এরপরে মাংসে নুন, হলুদ, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরে আর আদা গুঁড়ো, টক দই, সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম। নিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দিলাম। এরপর হান্ডি চিকেনের জন্য আমি আগে আলুগুলোকে কড়াই ভালো করে ভেজে নেব। সেই জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে নুন, হলুদ দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে এবার সরিয়ে রাখবো। এরপর হাঁড়ি চিকেনের জন্য মূল যেটা দরকার হাঁড়ি, সেই হাঁড়ি মাটির হাঁড়ি নিয়ে নিলাম। এর মধ্যে শুকনো লঙ্কা, দারুচিনি দিয়ে সরষে দিয়ে ভালো করে গরম করে নিলাম। এরপর মাখানো মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপর আলুগুলোকে দিয়ে দিলাম। এরপরে গরম মশলা দিয়ে দেব, আর একটু জল দিয়ে দেব। দিয়ে আটা দিয়ে হাঁড়ির মুখটাকে বন্ধ করে দেব। এরপর লো আঁচে 10 থেকে 15 মিনিট ফুটাতে দেব। 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি। এরপর চেক করে দেখে নিলাম মাংসটা হয়ে গেছে কিনা। দেখলাম যে মাংসটা পুরোপুরি হয়ে গেছে। হাঁড়ি থেকে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে। তারপরে থালার মধ্যে সাজিয়ে নিলাম।